যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার মধ্যে 15 জন সেনা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকা মেজর জেনারেল কবির আহমেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই, বিজিবিকে বলা হয়েছে কোনোভাবেই যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয় এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই গণ অভ্যুত্থানকারীদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া তৈরি হয়। তারই মধ্যে 11 অক্টোবর ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এসব তথ্য জানান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, 25 জন সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অফশোরে আছেন 9 জন, এলপিআরে আছেন 1 জন, আর সেনাবাহিনীতে বর্তমান কর্মরত আছেন 15 জন কর্মকর্তা। 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জন সেনা কর্মকর্তাকে সেনা সদর দপ্তরে সংযুক্ত হতে বলা হয়। 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জনই সেনা সদর দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন, এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন। এই সময় হাকিমুজ্জামান আরো বলেন, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনকে 2টি মামলায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তা রয়েছেন। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কর্মকর্তারা। তবে আজ সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। তবে এর মধ্যেই সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীও ন্যায় বিচার চায় এবং ইনসাফের বিচার চায়। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।